আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকে যেহেতু পবিত্র ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস থেকে শুরু করে সবকিছু থাকবে এই ভিডিওতে। আজকে যেহেতু ঈদে মিলাদুন্নবী, তাই সকলেই বের হয়ে পড়েছেন এই দিনটি আনন্দের সহিত পালন করার জন্য। তো আমিও সোজা রাস্তায় হাঁটা দিলাম, দেখা যাক কোথায় যাওয়া যায়। বাইরে ভাই একটু সামনে যেতে দেখি তাবারকের জন্য কি ধাক্কা ধাক্কি। এরকম করে হাঁটতে হাঁটতে চলে আসলাম সুনিয়া মাদ্রাসার এইদিকে, যেখানে অনেক ভিড় আর অনেক মানুষ। বিশ্বাস না হলে দেখুন আমার পিছনে কতগুলা মানুষ, আর সামনে তো আরো বেশি। এই দেখেন ভাই, এখানে বের কাকে বলে। এই জায়গাটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবীর মূল স্থান, যার কারণে এখানে এত বেশি ভিড় হয়। দেখুন এখানে কত লোক ভিডিও করতেছে, ছবি তুলতেছে, তো আমিও যাচ্ছি এখানে। এই যে দেখেন ভাই, কত সুন্দর করে সাজানো হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। এই ভিড়ে ভিডিও করা অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ আশেপাশে অনেক মানুষ। এই যে দেখেন ভাই, এখানে কত সুন্দর একটা ভিউ। আমার মনে হয় না চট্টগ্রাম ছাড়া অন্য অন্য জেলায় এত সুন্দর করে সাজানো হয় আর এই উৎসবটি পালন করা হয়। আমার দেখাতে এটাই হচ্ছে চট্টগ্রামের সেরা একটা উৎসব। আর আমি এখান থেকে অলরেডি চলে আসছি, আর মানুষ ওইদিকে যাচ্ছে। তো এখান থেকে আমি সোজা চলে যাব বদ্দাহাটের এদিকে। আর এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেকেই বিশ্বাস করে আর অনেকেই বিশ্বাস করে না। আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানান। এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক পিপাসা লেগে গেছিল, তাই এক বড় ভাই ডাক দিল, সাথে একটু শরবত খেয়ে নিলাম। আর এই দিনটিতে আপনি খেতে না চাইলেও আপনাকে জোর করে হলেও খেতে হবে। দেখুন কত মানুষ খাচ্ছে। আর আজকে যানবাহন চলাচল কিছুটা বন্ধ রয়েছে। আর আমার যেই ভাবনা সেই চিন্তা, বহদ্দারহাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখতেছিলাম এক বড় ভাই সবাইকে ডেকে ডেকে আবার শরবত খাওয়াচ্ছিল। আর আমি অবশেষে চলে আসলাম বহদ্দারহাটে। আর লক্ষ লক্ষ মানুষ জুলুসে একত্রিত হয়েছে। ফ্লাইওভার থেকে শুরু করে নিচ পর্যন্ত সব মানুষ আর মানুষ। আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্লাইওভার উপরে কিছু বাস আর ট্রাক। তো আমি কিছুক্ষণ পর ফ্লাইওভারের দিকে যাব। আর যেহেতু এখান থেকে সুন্দর একটা ভিউ আসতেছে না, তাই আমি চিন্তা করলাম এখন ফ্লাইওভার উপরে উঠবো। আশেপাশে অনেক ভিড়, আর এখন আমার গন্তব্য হচ্ছে ফ্লাইওভারের উপরে ওঠা। তো আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, যেহেতু অনেক ভিড়। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন কত সুন্দর করে ট্রাক সাজিয়ে মানুষ জুলুসে বের হয়েছে। আমি যেহেতু সুন্দর একটা ভিউ নিব, তাই আমি ওই ফ্লাইওভারের উপরে উঠবো। ওরা যেহেতু জুলুসে যাচ্ছে, তাই সুন্দর করে একটা ছাউনি বানিয়ে নিছে যাতে রোদ না লাগে। আর আমি সামনে যতই হাঁটতেছি ততই ট্রাক দেখতেছি যারা সুন্দর করে ছাউনি দিয়েছেন। এইসব দেখতেছি আর সামনে হেঁটে যাচ্ছি। সামনে পিছনে ডানে বামে শুধু ট্রাক আর মানুষ। আর এই উৎসবটি যেহেতু চট্টগ্রামে অনেক আনন্দের সঙ্গে পালন করা হয়, তো অনেকেই মিস করতেছেন। তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখুন আর এনজয় করুন। যে রাস্তায় গাড়ির জন্য হাঁটা যায় না, আর আজকে ওই রাস্তায় মানুষের জন্য হাঁটা যাচ্ছে না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ফ্লাইওভারের এদিকে। আর ভাই আমি কোথায় যাব, যেদিকে যাই সেদিকে চারদিকে মানুষ আর মানুষ। সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য আমি ফ্লাইওভারের উপরের দিকে যাব। দেখা যাক আমি কতটা একটু ক্যাপচার করতে পারি। আর চট্টগ্রাম এমন একটা শহর যেখানে আসলে আপনার মন দিল একবার ফ্রেশ হয়ে যাবে। এখানে অনেকেই কেউ সিএনজি, কেউ বাইক, আবার কেউ কার নিয়ে যাচ্ছে। অবশেষে অনেকক্ষণ হাঁটার পর একটা সুন্দর একটা ভিউ নিলাম। দেখেন কত মানুষ এখানে। এটা হচ্ছে বদ্দারহাটের এরিয়া, যেখানে আমরা প্রতিদিন গাড়ি দেখি। আনন্দের সঙ্গে পালন করতেছে। আর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক রোদ। যেহেতু ফ্লাইওভার থেকে আমার ভিডিও শুটিং শেষ, তাই এখান থেকে আমি চলে যাচ্ছি। আর আজকের মতো এতটুকু শেষ, দেখা হবে নতুন ভিডিওতে। আর সবাইকে আল্লাহ হাফেজ।